সুজি দিয়ে এত মজার একটা পিঠা তৈরি করা যায়, আপনারা না খেলে আসলে মানে বুঝতেই পারবেন না। আর পিঠা খেতে তো কম বেশি সবাই ভালোবাসে। তো যারা পিঠা খেতে ভালোবাসেন তাদের জন্য এই পিঠার রেসিপিটা নিয়ে আসলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি সুজি দিয়ে একটা মিষ্টি পিঠা তৈরি করেছি, আর এটা কিন্তু রসে ভরা পিঠা, খেতে খুবই মজা। তো চলেন দেখা যাক আমি আজকে এই পিঠাটা কি দিয়ে তৈরি করেছি। আর সুজি দিয়ে যেহেতু পিঠাটা তৈরি করেছি, তো সুজি তো অবশ্যই লাগবে। তো এই জন্য আমি এখানে সুজি নিয়ে নিব, আর সুজিটাকে আমি একটু ভেজে নিব। তো এই জন্য ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। আর ঘিটা গরম হওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে নিলাম। আর সুজিটাকে আস্তে আস্তে ভেজে নিব। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, যাতে সুজিটা পুড়ে না যায়। আর খুব সুন্দর করে একটু সময় নিয়ে সুজিটাকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এই দুধটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। তো এইভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। আর আপনারা যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ দেন, তারা এই পর্যায়ে একটু লবণ দিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু খাই না, যার কারণে আমি লবণটা দিলাম না। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ডোটা তৈরি হয়ে যাচ্ছে। তো এভাবে পানিটা শুকিয়ে আসলে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ডোটা একটু ঠান্ডা করে নিব। এরপর আমি 2 টেবিল চামচ পরিমাণ এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু পিঠার টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো এবার আমি খুব সুন্দর করে খামিটাকে মাখিয়ে নিব। যত বেশি মাখাবেন ততই সফট হবে পিঠাগুলো। তো এবার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি পিঠার শেপে সবগুলো একে একে তৈরি করে নিব। এই জন্য আমি হাতে একটু ঘি মেখে নিব। আর ঘিটা মেখে নিলে পিঠাটা শেপটা খুব সুন্দর আসে। তো আমি আজকে গোল করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করলাম। তো এভাবে আমি আস্তে আস্তে সবগুলো পিঠা তৈরি করে নিব। তো পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নিব। তো তেলে ভেজে নেওয়ার আগে আমি এর জন্য একটা শিরা তৈরি করে নিব। আর শিরার জন্য আমি এখানে 1 কাপ চিনি আর 1 কাপ পানি নিয়েছি। আর এখানে আমি 2টা এলাচ দিয়ে দিলাম। তো এলাচটা দেওয়াতে এটার ফ্লেভারটা খুব ভালো আসবে। তো আমি এবার এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক এসে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দিব। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। তো এই জন্য আমি একটি হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলোকে দিয়ে এখানে আস্তে আস্তে ভেজে নিব। আর আপনারা চেষ্টা করবেন পিঠাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে, যাতে ভিতরে ভালোভাবে কুক হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো উল্টে দিয়েছি, আর আমি একটু বাদামি করে লালচে করে ভেজে নিব। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়, বিশেষ করে এখানে ঘি দিয়ে তৈরি করাতে একটা ভালো একটা ফ্লেভার আসে এবং খেতেও খুব মজা হয়। তো আপনারাও চাইলে কিন্তু এটা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি একে একে তুলে নিব। আর আমি এগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে মানে আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন। এবার আমার শিরাটা দেখেন এখানে কিন্তু এখনও গরম আছে। তো গরম শিরার মধ্যে আমি পিঠাগুলো এখানে দিয়ে দিব। আর পিঠাগুলো চেষ্টা করবেন সারা রাত যাতে এই শিরাটার মধ্যে থাকে, তাহলে কিন্তু খুব বেশি মানে সফট হয়। যেহেতু আমি ভিডিও করেছি, তাই আমি এটাকে আপনাদের দেখানোর জন্য একটু আগে ভাগে এটাকে আমি দেখিয়েছি। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন সারা রাত এটাকে শিরার মধ্যে রাখার জন্য। তো তৈরি হয়ে গেল আমার সুজির পিঠা। কেমন হলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।